আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের কাছেও না আসে। মুশরিকদের যারা মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তারা যেন ভুল করেও মসজিদুল হারামের কাছেও যেন না আসে। কারণ তারা কি? অপবিত্র, নাপাক, অপবিত্র। পবিত্রর কাছে যেতে পারে? অপবিত্র জিনিস পবিত্র জিনিসের সঙ্গে তুলনা হতে পারে? পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 48 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা পাপ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যতই গুনাহ করেন, যে কথাটা এর আগেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার ভান্ডারের মতো রহমতের কোনো অভাব নেই। কোন বান্দা বান্দী যদি খাস নিয়তে, খাস দিলে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির করে, আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীর গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। মানুষ যেহেতু আমরা আমাদের গুনাহ হতেই পারে, যে কথাটা আগেই বললাম, যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ বাদ দিয়ে অন্য গুনাহ হয়ে যায়, শিরকের গুনাহ বাদ দিয়ে শুধুমাত্র শিরক, এই শিরকের গুনাহ বাদ দিয়ে অন্য কোনো ছোটখাটো গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহিম, একটি নাম হলো রহিম, আরেকটি নাম হলো রহমান, আরেকটি নাম হলো সাত্তার, আরেকটি নাম হলো আলিমুল গায়ব। এই নামগুলোর ওসিলায় ওই সমস্ত বান্দা বান্দীর এই ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিয়ে ওই সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিয়ে দেয়। কিন্তু শর্ত হলো একটা, কি গুনাহ করা যাবে না? শিরক। তাহলে আমাদের ইবাদতগুলো যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে কি করা যাবে না? কি করা যাবে না? শিরক করা যাবে না। আর শিরক হলো আল্লাহ বাদে কাউর সঙ্গে অংশ স্থাপন করা। এই যে আমরা বলি থাকি, গ্রাম্যভাবে বলি থাকি যে ভাই, তোর কাছ থেকে যদি 500 টাকা না দিতাম, ছোট মেয়েটার যদি ঔষধ না আনতাম, তাহলে আজকে অনেক কিছু হয়ে যাবে। এটা শিরক। বুঝতে পারছেন? আমরা তো কোনা কষায় চলাফেরা অনেক শিরক করে থাকি, না জানা সত্ত্বেও। এরপরে 2 নাম্বার হলো ইবাদতে নিজের মাঝে আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম ছাড়াই বান্দার চাহিদা পূরণ করে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা মুমার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, যারা তিনি আল্লাহ ব্যতীত অন্যদের ওলি রূপে গ্রহণ করে, তারা বলে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এরা যে বিষয় নিজেদের মধ্যে মতভেদ করেছে, আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না। যারা মিথ্যাবাদী বলে এবং যারা কাফের, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওই ব্যক্তিদেরকে যারা মিথ্যা কথা বলে এবং কাফের, আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করেন না। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি দোয়া কবুল করাতে চাই, তাহলে সৎ পথে চলতে হবে না অসৎ পথে? অসৎ পথে চললে দোয়া কবুল করবে না সৎ পথে চললে? তাহলে আমাদের সবাই সৎ পথে চলার দরকার আছে, অবশ্যই।